রাধে রাধে বন্ধুরা, আজ থেকে স্টার্ট করলাম লাইফ টাইম গোপাল সেবা। তো গোপুসোনাকে কী করে ঘুম থেকে জাগাই, কিভাবে শয়ন দিই, কীভাবে স্নান করাই, কি সেবাই দিই, সবটা শেয়ার করব। কারণ আমার গোপুসোনা রয়েছে নানান ধরনের বায়না সেবার পক্ষে। কি করেই বা আমি বুঝতে পারি গোপুসোনা কি সেবা করবে, সবটাই তোমাদের সামনে শেয়ার করব। সব শেষে লিখব গীতা লেখন। তো চলো গোপুসোনাকে স্নান করিনি, আজকে শুধু অয়েল ম্যাসাজ করে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। কারণ আগামীকাল বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে আর অন্য কিছু দিয়ে স্নান করাচ্ছি না। তো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র বলেই আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আসছে সাজসজ্জা। খুব ভালো করে গাটা মুছিয়ে দিলাম। এরপর অল্প একটু পাউডার গায়ের মধ্যে ছড়িয়ে দেবো। সুন্দর করে পাউডারটা গায়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর ড্রেস পরিয়ে দেবো। তো আজকে আমার গোপুসোনা পড়ছে পিঙ্ক কালারের ড্রেস। তাহলে বুঝতেই পারছো সমস্ত পিঙ্ক কালারের মানে গয়না অলংকার বলো, হাতের বালা বলো, মালা বলো, সবই আমাকে পিঙ্ক কালারের পরাতে হবে। তো চলো খোঁজা যাক। পিঙ্ক কালারের সব কিছু খুঁজে পেয়ে গেছি। পিঙ্ক কালারের মালাটা পরিয়েও দিলাম সুন্দর করে। এরপর পিঙ্ক কালারের বালা খুঁজতে হবে। পেয়ে গেছি বালা পিঙ্ক কালারের, সেটাও পরিয়ে দিলাম। আর কানের তো অনেক রকমের কানের দুল কিনেছিলাম। 2-1 দিনের মধ্যেই গোপুসোনা আমার কানের দুলগুলো ভেঙে ফেলে, তার জন্য এটাই পরালাম। আর কেশসজ্জা, কেশ কিন্তু প্রতিদিন গোপুসোনা আমার পরতে চায় না, আজকে পরে নিয়েছে সুন্দরভাবে। সব শেষে দিলাম গোপীচন্দনের তিলক। আর সুন্দর করে গোপুসোনার বাঁশিটাও দিয়ে দিলাম। আর এবার গোপুসোনাকে আদর করে দিলাম ময়ূর পালক দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপুসোনা কত খুশি দেখতে পাচ্ছ। গোপুসোনাকে চলো এবার আসন পেতে সুন্দর করে বসিয়ে দিই। কারণ গোপুসোনা এই দেখো সুন্দর করে বসে গেছে। আর গোপুসোনার সেবায় আজকে দিলাম বাতাসা। কারণ গোপুসোনা আমার খেতে চেয়েছিল সাদা বাতাসা, গুড়ের বাতাসা কিন্তু খেতে চায়নি। তার জন্য সাদা বাতাসা দিয়ে ধূপ জ্বালিয়ে একটু আরতি করে দিলাম। আর সুন্দর করে আমার গোপুসোনা আনন্দিত হয়ে গেল। তো চলো এরপর সেবা করিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র বলেই আমি গোপুসোনাকে সেবা করিয়ে দিই। আর মুখটাও সুন্দর করে মুছিয়ে নিলাম। একটু ফুল দিয়ে দিলাম। গোপুসোনার গায়ে কিন্তু কখনোই ফুল দিও না, সাইডে সুন্দর করে ফুল সাজিয়ে দিলাম। দুপুরবেলায় দিই ফলের প্রসাদ, বাট আজকে খেতে চেয়েছে চিড়ে আর গুড়। আমার ছেলে সুন্দর করে চিড়ে গুড় মেখে গোপুসোনাকে সেবা দিয়ে দিল। আর গোপুসোনা সমস্ত সেবাই কিন্তু তুলসীপত্র অবশ্যই দিও। এরপর দিচ্ছি গোপুসোনাকে চকলেট, কারণ পিসি এনেছিল চকলেট, সেটা তো দিতেই হবে। চকলেট দিয়ে দিলাম। চকলেট সেবার পর গোপুসোনার বাঁশিটা একটু খুলে রেখে দিলাম। এরপর গোপুসোনার লাইটটা অফ করে দিলাম, কারণ গোপুসোনা রেস্ট করবে। সন্ধেবেলা গোপুসোনার সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে তুলে গুছিয়ে রেখে দিলাম। এরপর গোপুসোনার মুখটা একটু জল দিয়ে ভালো করে মুছিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাঁশি। এরপর ধূপ প্রদীপ দিয়ে সুন্দর করে গোপুসোনাকে আরতি করে নিলাম। কারণ সন্ধেবেলা ধূপ আর প্রদীপ দিয়ে প্রত্যেক দিনই আমি এভাবেই আরতি করে নিই গোপুসোনার। এরপর গোপুসোনার ভোগ তৈরি করতে হবে। তো ভোগে আজ বানাচ্ছি সুজি। সুন্দর করে সুজিটা ঝটপট করে বানিয়ে নিই, কারণ আমার গোপুসোনার কিন্তু খুব বেশি খিদে পেয়ে গেছে। তো আমার সুজি বানানো কমপ্লিট হয়েও গেছে। একটুখানি ঘি দিয়ে আর এলাচ দিয়ে আর অল্প চিনি দিয়েই আমি সুজিটা তৈরি করে নিলাম। তাড়াতাড়ি করে সুজি রেডি করে আমার গোপুসোনাকে ভোগ নিবেদন করে দিচ্ছি। অবশ্য করেই তুলসীপত্র কিন্তু দিয়েছি, এটা কিন্তু ভুললে তোমাদের কখনোই চলবে না। সমস্ত ভোগেই দিতে হবে তুলসীপত্র, না হলে গোপুসোনার ভোগ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো রেডি হয়ে গেল ভোগ। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রত্যহ গীতা লেখন। হরে কৃষ্ণ মহামন্ত্র সেটাও আমি লিখি 1 পাতা করে। আর হরে কৃষ্ণ মহামন্ত্র লেখার পর পবিত্র গীতা সেটাও লিখি। তো দেখতেই পাচ্ছ হরে কৃষ্ণ মহামন্ত্র এটা আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। এরপর লিখছি আমি পবিত্র গীতা। তো গীতায় আজকে আমি যেটা লিখছি সেটা হচ্ছে, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। লেখা কমপ্লিট। এই করতে করতেই গোপুসোনার চোখ একদম ঘুমে ঢুলুঢুলু। সমস্ত অলংকার ড্রেস সব কিছু খুলে নাইট ড্রেস পরিয়ে আমার গোপুসোনাকে শয়ন দিয়ে দেবো। তো চলো দেখতেই পাচ্ছ সব কিছুই খুলে দিচ্ছি, কারণ এগুলো পরে আমার গোপুসোনা কিন্তু শয়নে যেতে পারে না। তো আজকের মতো এইটুকু। আগামীকাল আবারও দেখা হচ্ছে। হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে বন্ধুরা।